सब कह रहे हैं आदि योग, योग के स्पर्श से अब योग में करना है तन मन। सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, उतरे मुझ में आदि योगी, योग धारा छलक छन छन। सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, उतरे मुझ में आदि योगी, उतरे मुझ में आदि योगी। पीस दो अस्तित्व मेरा और कर दो चूरा चूरा, पूर्ण होने दो मुझे और होने दो अब पूरा। टपकते जा रहे हैं, मौन से सब कह रहे हैं आदि योगी, योग के स्पर्श से योग में करना है तन मन। सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, उतरे मुझ में आदि योगी, योग धारा छलक छन छन। सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, उतरे मुझ में आदि योगी, उतरे मुझ में आदि योगी। এই বছর 2025 সালে 5वीं বর্ষে পদার্পণ করল। पीस दो अस्तित्व मेरा और कर दो चूरा चूरा, पूर्ण होने दो मुझे और होने दो अब पूरा पूरा। रस्म वाली रस्म कर दो आदि योगी, योग उत्सव रंग भर दो आदि योगी, बज उठे ये मन सितारे, झनन झनन झनन, सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, सांस शाश्वत सनन सननन, प्राण गुंजन धनन गणनन, सांस কমিটির সবাই Come
দাঁড়া সবাই মিলে দাঁড়া একটা ছবি তুলবো সার্বজনীন মহাদেবের পুজোর আয়োজন করেছেন, সাহেব আমাদেরকে ডেকেছেন, রাহুল দাসকে ডেকেছেন, যার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরই মোর পরিচয় এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি এখানকারই লোক, তাই বিশেষ কিছু বলার নেই। কিন্তু আপনারা প্রতি বছর বিভিন্ন রকম কার্যক্রম করেন, রথযাত্রা থেকে শুরু করে মহাদেবের পুজো, কার্তিক পুজো, বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় যে অনুষ্ঠান করেন, এবং বিশেষ করে সাহেব থেকে শুরু করে ভোলাদা আছেন, আমাদের স্বপনদা আছেন, সমস্ত যারা যারা কার্যকর্তার সঙ্গে আছেন, দাদা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তি, তো সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেরকম একটা ভালো অনুষ্ঠান করার জন্য। আমরা জানি যে কার্তিক পুজোটা পুরো শহরের বিখ্যাত, যে এখানকার যে পয়সা, যে ভাষান, কার্তিক পুজো তো বাঁশবেড়িয়াতেও হচ্ছে, কিন্তু এই অতীত যে গৌরব, চুচুড়া শহরের একসময় কার্তিক পুজো আরো বড় ছিল, সেই আজকের এই উদ্বোধনী মহতী অনুষ্ঠানে উপস্থিত পরিমল চক্রবর্তী, পরিমল দে, শঙ্কর শর্মা, ধ্যানও ভাঙবে না, আর কোন মহাদেবের সন্তানেরও জন্ম হবে না, অসুরেরও মৃত্যু হবে না। শেষ পর্যন্ত দেবতারা অসুরের দাপাদাপিদের তাণ্ডবে সমস্ত অতিষ্ঠ হয়ে সবাই শেষে ভোলানাথের ঘুম ভাঙানোর জন্য, অর্থাৎ তার ধ্যান ভাঙানোর জন্য যখন ওখানে পৌঁছলেন, কিছুতেই মহাদেবের ধ্যান ভাঙে না। কার ক্ষমতা আছে ধ্যান ভাঙানোর? সেই সময় সবাই মিলে ইন্দ্রদেব সহ সব দেব দেবী মিলে কামদেবকে বললেন যে তোমাকেই এই কাজ করতে হবে। কামদেব বললেন যে ভোলেনাথের ধ্যান ভাঙানোর মতো পাপ, এত বড় ধৃষ্টতা আমি করব তো কি হবে? কিন্তু ইন্দ্রদেব বললেন, দেবতাদের রাজা, তিনি বললেন আপনাকেই এই কাজ করতে হবে কামদেব, নইলে আর তো কোনো উপায় নেই, সব চেষ্টা ব্যর্থ। শেষ পর্যন্ত কামদেব রাজি হলেন। আর কামদেব আপনি জানেন কামের দেবতা, তিনি কি করলেন? তিনি একটি কাম বাণ সেই ধ্যানমগ্ন শঙ্করের দিকে ছুঁড়ে মারলেন। ভোলেনাথের গায়ে সেই বাণ লাগা মাত্রই যাতে তার মধ্যে কাম ভাব উৎপন্ন হয়, যাতে তিনি আবার মাতা গৌরীর সাথে বসবাস করেন, তবেই তার সন্তান উৎপন্ন হবে, আর সেই সন্তান ওই অসুরকে হত্যা করবে। সেই কারণে কামদেবের ওই বাণে মহাদেবের ধ্যান ভঙ্গ। যেই মাত্র ভঙ্গ হলো, মহাদেব দেখলেন স্বয়ং কামদেব এই কাজ করেছে, সঙ্গে সঙ্গে মহাদেব ত্রিনেত্র খুলে কামদেবকে ভস্ম করে দিল। কামদেব ভস্ম হয়ে গেল। কামদেব যদি ভস্ম হয়ে থাকে, জগৎ থেকে তো কামের আশাই চলে যাবে, সৃষ্টি বিনষ্ট হবে, বংশ বিস্তার নষ্ট হয়ে যাবে। কিন্তু দেবতারা কি কর্তব্য বিমূঢ়, কে যাবে শঙ্করকে বলতে, কে যাবে ভোলেনাথকে বোঝাতে? শেষ পর্যন্ত খবর পেয়ে কামদেবের স্ত্রী দেবী রতি ওখানে উপস্থিত হলেন। দেবী রতি ওখানে উপস্থিত। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, একদিন আপনার কাছ থেকেও আপনার পত্নীকে কেড়ে নেওয়া হবে। আর এই অভিশাপের পর মহাদেব রতির প্রতি সন্তুষ্ট হয়ে আবার কামদেবকে পুনর্জন্ম দেন। অভিশাপ কিন্তু বর্ণে বর্ণে বলেছিল,
দক্ষের কন্যার কি হয়েছিল আপনারা জানেন। যখন দক্ষের কন্যার মৃত্যুতে কাঁধে মহাদেব তার যে শরীর নশ্বর শরীর নিয়ে নৃত্য করছে, সেই সময় মহাদেবের সেই প্রলয়ঙ্কর নৃত্যকে থামানোর জন্য ভগবান নারায়ণ তিনি তখন তার সুদর্শন চক্র চালিয়ে ধীরে ধীরে সতীর অঙ্গকে কেটে দিলেন। যে অঙ্গগুলো আজ সারা দুনিয়া জুড়ে পড়েছে, যেটাকেই আমরা বলি 51 খণ্ডে 51 পীঠ, আর ওই 51টি সতী পীঠ আজকে এক মহান তীর্থস্থান। তো সেই কারণে আমরা পরিষ্কার দেখতে পাই যে মহাদেব সর্বক্ষমতার অধিকারী, ভগবান শ্রী নারায়ণ সর্বক্ষমতার অধিকারী, কিন্তু তাদেরও কিন্তু সাপ নিতে হয়েছে। আপনি জানেন যখন মহাভারতের যুদ্ধ, আর সেই যুদ্ধে যখন সমস্ত কৌরব কুল প্রায় ধ্বংস হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র শ্মশান, চারিদিকে শুধু আর্তনাদ আর মৃত্যুর কোলাহল, পরিজনের কান্না ভেসে আসছে। ওই সময় নিজেদের আত্মীয়দের চিহ্নিত করার জন্য সবাই ছুটে গিয়েছিলেন গান্ধারী, ছুটে গিয়েছিলেন পাণ্ডবরা, সঙ্গে ছিলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে গান্ধারী ওই দিন অভিশাপ দিয়েছিলেন, হে কৃষ্ণ, তুমি চাইলে এই যুদ্ধ তুমি থামাতে পারতে, তুমি ভগবান, তুমি চাইলে যুদ্ধ থেমে যেত, কিন্তু তুমি যুদ্ধকে হতে দিয়েছ, এই বিনাশকে হতে দিয়েছ। আমার সপুত্রকে যেমন এখানে আমি বলিদান দিয়েছি, আমার কুল নষ্ট হয়ে গেছে, বংশ নষ্ট হয়ে গেছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, এমনি করেই বিনা কারণে তোমাকে মরতে হবে, আর তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, হে মাতে, আপনার আশীর্বাদ মাথা পেতে দিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতেন গান্ধারীর অভিশাপ এইটুকু ফলত না, কিন্তু এটাই হচ্ছে সনাতন পরম্পরা, এটাই হচ্ছে ঈশ্বরের যে আমাদের ধর্মের সবচেয়ে বড় প্রধান জিনিস, যে প্রত্যেকেই এক সূত্রে বাঁধা। এবং পরবর্তীকালে আপনি দেখলেন জরা নামক এক ব্যাধের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু হলো। সে তীরটা মারল কেন? যুদ্ধক্ষেত্রে নয়, শ্রীকৃষ্ণ যখন গাছের তলায় তিনি যখন অবসাদ অবস্থায় শুয়ে আছে, আদর্শ অবস্থায় আছে, কেন? তখন যাদব কুল ধ্বংস হয়ে গেছে, গান্ধারীর অভিশাপ কাজ করেছে, যাদবরা মুসল নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে যাদব কুল ধ্বংস। তখন শ্রীকৃষ্ণ মনের দুঃখে ওই বনেতে এসে শুয়েছিলেন গাছ তলায়। তখন জরা ব্যাধ ওই গাছের ফাঁক দিয়ে শ্রীকৃষ্ণের চকচকে পা দেখে ভেবেছিল কোন হরিণ, আর দেখেই তীর চালিয়ে দিয়েছে। দেখছে তখন জরা এসে দেখছে শ্রীকৃষ্ণের পায়ে সে তীর মেরে দিয়েছে। পায়ে তীর মারলে মানুষ মরে, এটা তো ভগবান। কিন্তু গান্ধারীর অভিশাপ যেটা আছে তাকে বাস্তবায়ন করতে হবে, নইলে নারী জাতির সম্মান, এ সংসারে নারী জাতির মাহাত্ম্য তা তো প্রকাশ হবে না, তা তো বিনষ্ট হবে। যে কারণের জন্য ভগবান শ্রী নারায়ণের ওখানে মৃত্যু হলো এক জরা ব্যাধের বাণী। অতএব সেই কারণে আমরা বলি রতি দেবীর এই অভিশাপ ফলপ্রসূত হলো, কিন্তু কামদেবের কাজ করা মানে মহাদেব আবার সতীর সাথে মিলিত হলে তারপরে এই কার্তিকের জন্ম হবার পরে ছোট অবস্থাতেই কার্তিক অসুর বধ করে তারপরে তার জীবনে অনেক অসুর বধ করেছে, দেব সেনাপতি রূপে কাজ করেছে। সেই কারণে আজকের দিনে কার্তিকের দরকার, কারণ চারিদিকে অসুর ভরে গিয়েছে, চারিদিকে অসুররা নৃত্য করে বেড়াচ্ছে,
মা বোনের সম্মান বিনষ্ট। সেই কারণে এইরকম এক সংকটময় দিনে কার্তিকের আবার তীর্থরূপ ধরা দরকার, আবার কার্তিকের মতো ভগবানের দরকার, ওষুধ বিনাশ করা দরকার, ওষুধ সংহার করা দরকার। এই কারণে আমি আপনাদের সকলকে বলবো যে স্মৃতি সঙ্গের সমস্ত কার্যকর্তা কার্যকর্তীদের বলবো এক সঠিক সময় আপনারা এই বৃহৎ আকারে কার্তিক পুজোর মাধ্যমে বাবা ভোলেনাথের যে পুজো আপনারা এখানে করেছেন, অর্ধনারীশ্বরের যে পুজো করেছেন, অর্থাৎ আমাদের সনাতনে পুরুষ নারী সমান সমান, সর্বক্ষেত্রে আমরা নারীকে সর্বোচ্চ শাসনে বসিয়েছি। নইলে যে মহিষাসুরকে কেউ বধ করতে পারে না, কারো ক্ষমতা নেই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের ক্ষমতা নেই। সেই মহিষাসুরকে বধ করবার জন্য নারী শক্তির প্রয়োজন হয়েছে। আদ্যা শক্তি মহামায়া তিনি দুর্গা রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করে স্বর্গমত্ত পাতাল তিন লোককে তিনি সব এই অসুর থেকে মুক্ত করেছে, ভয় থেকে মুক্ত করেছে। সেই কারণে আমরা দেখি একমাত্র আমাদের সংস্কৃতি যা মহিলাকে সর্বোচ্চ আসনে বসিয়েছে। এই দেশটার নাম কি? ভারতবর্ষ। কি বলি আমরা দেশটাকে? ভারত মাতা। পৃথিবীতে একটা দেশের নাম বলুন তো, যে দেশকে তারা মা বলে। পৃথিবীতে কোনো দেশ নেই। আরে মাটি, পাথর, নদী, নালা, গাছ কি করে মা হতে পারে? কিন্তু আমরা এই ভারত মাতা, এই মাটিকে মা বলি, এই মাটিকে আমরা পুজো করি আর বলি জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। স্বর্গের চেয়েও বড় হচ্ছে আমার জন্মভূমি। আমরা মনে করি আমার যিনি জন্মদাত্রী মা, তার চেয়েও বড় ভারত মা। কেন তার চেয়েও বড়? আমার জন্মদাত্রী মা আমার মা, কিন্তু আমার মাকেও যিনি জন্ম দিয়েছে তিনি হচ্ছেন ভারত মাতা। সেই ভারতের গৌরব, ভারতের পরম্পরা, ভারতের সৌর্যকে প্রতিষ্ঠা করবার কাজ আমাদের সকলে মিলে করতে হবে। যে কারণে এই ভারতবর্ষে আমরা কি দেখেছি? ভারতবর্ষে তাকিয়ে দেখুন, যত পবিত্র নদী তা মায়েদের নামে। 5 মহিলার নাম করলে সমস্ত পাপ শেষ হয়ে যায়। পর্বত চূড়া তা মায়েদের নামে, মহিলার নামে। সর্বক্ষেত্রে ভারতীয় সংস্কৃতি, সনাতন ধর্ম আমরা মহিলাদের সর্বোচ্চ আসনে বসিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে সেই মহিলারাই বাংলার সবচেয়ে বেশি কাঁদছে। সেই মহিলাদেরই চোখের জল আজকে বাংলার মাটিতে সবচেয়ে বেশি পড়ছে। সেই কারণে আমি বিশ্বাস রাখি মায়ের চোখের জল, বোনের চোখের জল ব্যর্থ হবে না। এমন অভিশাপ সৃষ্টি করবে, গান্ধারীর মতো অভিশাপ, যে ওই বংশ ধ্বংস হয়ে যাবে যারা এই সন্ত্রাসকারী, মা বোনের সম্মান নষ্টকারী, সেই বংশ ধ্বংস হয়ে যাবে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, এই কার্তিক পুজো আগামী দিন যাতে আরো ভব্য আকারে, আরো বড় আকারে হতে পারে, তার জন্য এলাকার সমস্ত মানুষ এতে সম্মিলিত হন। এলাকার সমস্ত মানুষ এই কার্তিক পূজা এবং সনাতন সংস্কৃতিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সচেষ্ট হন। নইলে কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলছি, আজ যদি চিন্তা না করবেন, আগামী দিন কিন্তু ভয়ঙ্কর দিন আসছে। এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র। পশ্চিম বাংলা থেকে সনাতনীদের এখান থেকে বিদায় করে এটাকে বাংলাদেশ বানানোর এক চক্রান্ত চলছে। সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য আপনাদের সকলের ঐক্য চাই। সনাতনী শক্তির এক মঞ্চে দাঁড়ানো চাই। সনাতনী শক্তির একজোট হওয়া দরকার। নইলে বাংলাদেশে দেখছেন কি অবস্থা।
38% হিন্দু ছিল, আজ বাংলাদেশে 8% হিন্দু ধুক 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 করছে। এই সেই কারণে বলি পাশের দেখে শিক্ষা নেই। আজকে পশ্চিম বাংলার বহু প্রান্তে খোলা মনে পুজো করা যায় না। প্রমাণ কি? কলকাতার বুকে গতবার সরস্বতী পুজো আদালতের আদেশ দিয়ে করতে হয়েছে। পুলিশ প্রহরায় সরস্বতী পুজো খোদ কলকাতায় হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় এসে আপনি দাঁড়িয়েছেন, কোন বড় এক ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আপনি দাঁড়িয়েছেন। সেই কারণে এই পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার করতে পারে আমাদের দেব দেবীর আশীর্বাদের সাথে সনাতনী ঐক্য, সনাতনী জোট। হিন্দু জোট ছাড়া অন্য কোনো রাস্তা নেই। সেই কারণে বাঁচতে, পরিবারকে বাঁচাতে, ধর্ম বাঁচাতে, কর্ম বাঁচাতে একজোট হন। সনাতনী ঐক্য একজোট হবে তো ধর্ম বাঁচবে, সব বাঁচবে, আপনি বাঁচবেন, আমি বাঁচবো। এই কথা বলে ঈশ্বরের পায়ে ভগবান শ্রী ভোলানাথ, মাতা দুর্গা এবং তার সাথে সাথে ভগবান কার্তিক, গণপতি বাবাও ওখানে আছেন, ব্রহ্মদেব আছেন, স্বয়ং নারায়ণ আছেন, লক্ষ্মী নারায়ণ সহ সব দেবী দেবীর সামনে এই জগন্নাথ দেব এখানে আছেন, বলরাম সুভদ্রা আছে, সব দেব দেবীকে স্মরণ করে এটাই প্রার্থনা করি, হে সমস্ত দেব দেবী আমাদের শক্তি দিন, আমাদের ঐক্য দিন, এই আশু বিপদ থেকে বাংলাকে রক্ষা করবার আপনারা আশীর্বাদ দেন। আর আমি প্রার্থনা করব ঈশ্বরের কাছে আপনাদের সকলের ঈশ্বর মঙ্গল করুক, আপনাদের মনোবাসনা পূর্ণ করুক, আপনাদের সকলকে নিরোগ রাখুক। এই প্রার্থনা মা এবং সমস্ত দেবতার পদে করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে কার্তিক পূজার অসংখ্য অভিনন্দন এবং অভিভাষণ আপনাদের জানিয়ে আমার এই সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। নমস্কার। ভারত মাতার জয় হোক।